হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি কিন্তু ওই মাছগুলো বোনা করব। এটা হচ্ছে শিং মাছ, আর সাথে কিন্তু ট্যাংরা মাছ, ছোট মোলা মাছ। এটা একসাথে আমি ছোটো মাছগুলো বোনা করব। এটা কিন্তু আমি বেজে নিয়েছি, আর ওই মাছটা কিন্তু শুকনো বোনা করব। আমার কাছে মনে হচ্ছে যে এটা এইভাবে করলে আমার কাছে ভালো লাগবে। এটা আমার কাছে এইভাবে টেস্ট হবে। অনেকে বেজেও রান্না করে, অনেকে বেজেও সারাও রান্না করে। তো দেখেন, এখানে আমি আমার মশলা রেখেছি, আর চুলাতে কড়াই বসিয়েছি, তেল দিয়েছি। আর এখানে কিন্তু আমার উপকরণগুলো করে রেখেছি। এই যে পেঁয়াজ কুচি রেখেছি, আর পেঁয়াজ পাতা, কাঁচামরিচ এবং টমেটো। তো এখন আমি চুলাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো চুলা থেকে চুলাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর দেখেন, তেলের পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছি। আমি সবসময় তেল কমই খাই, কারণ তেল কিন্তু বেশি আরও খাওয়া ভালো না। আমাদের আসলে মানে সুস্থ থাকার উপায়টা হচ্ছে এরকম যে আমরা মশলাটাও বেশি খেতে পারবো না, আর তেলও বেশি খাইতে পারবো না, কারণ এখন কিন্তু রোগের পরিমাণটা অনেক বেশি। সেই জন্য আমাদেরকে সবগুলো সব বিষয়ে অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। সেই জন্য আমি সবসময় তেল, পেঁয়াজ সব কিছু কম খাই। যেহেতু শুকনো বোনা করবো, সেহেতু এখানে একটা পেঁয়াজ দিছি, বেশি দেয় নেই, কারণ সাথে পেঁয়াজ পাতা দিব, এভাবেই রান্না করবো। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে সব দিক থেকে অ্যালার্ট থাকলে আমরা বাঁচতে পারবো। কারণ এখন তো সব সবজির উপরে কীটনাশক ওষুধ দেওয়া, এই জন্য সবজির উৎপাদনটা বাড়ানোর হচ্ছে কীটনাশক ওষুধ। এই জন্য আমরা সব কিছু বুঝে শুনে ভালো করে দেখে শুনে অ্যালার্ট থেকে খাবো। এটা হচ্ছে বড় বিষয়। তো দেখুন, আমার পেস্টটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু এটার মধ্যে আমি মশলা অ্যাড করবো অল্প একটু পানি দিয়ে। আর এখানে কিন্তু মশলাটা এখানে রেখে দিয়েছি, আমি পেঁয়াজটাও পেঁয়াজ পাতাটাও দিব, কারণ পেস্ট কম দিচ্ছি, সেই জন্য পেঁয়াজ পাতা দেবো। বোনা করলে তো পেস্ট বেশি লাগে, পরিমাণে বেশি লাগে। সেই ক্ষেত্রে আমি কম দিয়েছি, সোজা করে তেলও কম দিয়েছি, পেঁয়াজও কম দিয়েছি। এখন আমার পেঁয়াজটা কালার এসেছে। এখন আমি হালকা একটু পানি অ্যাড করে দিয়ে তারপর কিন্তু মশলা দেবো, কারণ একটা পুড়ে যাবে। হালকা একটু পানি অ্যাড করলে এখন কিন্তু এটাতে আমি মশলা দেবো। তো মশলাটা এখন কিন্তু আমি হলুদ দিই, এখানে পেঁয়াজের মধ্যে যে পানি দিয়েছি দেখতে ভালো লাগতেছে না, এই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। দেখুন, হলুদটা দিয়ে দিলাম। তারপর কিন্তু এই যে মরিচের কুচিটা দিয়ে দিই। খিচুড়ির সাথে সেরকম মাছের পরিমাণটা অল্প, সেটা সব কিছু অল্প দিতে হবে। আর আপনাদের যার যেরকম সবজি সেই অনুপাতে মশলাগুলো দিবেন। লবণ সাথে দিয়ে দিচ্ছি, এবং হলুদ লবণ দিয়ে দিই। দিয়ে দিলাম আমার উপকরণগুলো সবগুলো। এখানে তখন কষবে, তারপর মাছ দেবো। আর এর সাথে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিতে পারি, কারণ টমেটো তো আগের মতো না, আগের মতো বলতে এগুলো হচ্ছে যে সিজনালি যেটা নরম থাকে, সুন্দর থাকে, ওই এরকম হয়তো তার চেয়ে একটু ব্যতিক্রম। এই জন্য দিয়ে দিলাম তেলে। তো দেখুন, আমার এটা কিন্তু কষিয়ে গেছে। কষিয়ে দিলে কিন্তু অনেক টেস্ট। এখন কিন্তু আমাদের সাথে তরকারিটা কিন্তু কষে গেছে। এখন তো সাথে কিন্তু মাছটা দিয়ে দিই। এই জন্য মাছটা দিয়ে দিলাম। এখন এটাকে আর একটু কষিয়ে তারপর আমি কিন্তু এখানে ঝোল দেবো। মাছের পরিমাণটা হয়ে গেছে, দিয়ে দিলাম। এখন এখানে হালকা একটু পরিবেশন করবো, এখন বন্ধুরা আমি কিন্তু একটু বাড়লাম টেস্ট খাওয়ার জন্য। এখন এটাকে কিন্তু হালকা পরিমাণে ঝোল দিয়ে দেবো, শুকনো বোনা করে। আমি হালকা পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প পরিমাণে। এটাকে ডেকে দেবো। দেখেন ভাই বেড়াদার, আমার ফ্রাইটা কিন্তু মজাদার রেসিপি কিন্তু কম জল দিয়েছি। সেই বোনা করবো বোধহয়।
তো এখানে আমি কিন্তু এখন খাটার রস অ্যাড করে দিয়ে দিই। ওই যে আমি খাটার রসটা অ্যাড করি, ওই যে খাটার রসটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর আমি ওই যে আমার পেঁয়াজ পাতা কুচি রেখেছিলাম, পেঁয়াজ কম দিয়েছি, সেই ক্ষেত্রে ওই যে আমার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ পাতাগুলো দিলে কিন্তু তরকারিটা টেস্ট হয়, দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে ডেকে দেবো, এখন কিন্তু এটাকে ডেকে দেবো, এটা বোনা করবো। তো বন্ধুগণ এখন কিন্তু এই যে দেখে দিচ্ছি, দেখেন দাদা আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন শেষ মুহূর্ত, এখন আমি আমার এখানে যে মরিচ কুচি রেখেছি আর অল্প একটু ধনিয়া পাতা কুচি রেখেছি ওইটা কিন্তু দিয়ে দিই। এটা টেস্টের জন্য দিয়েছি। শেষ মুহূর্তে লবণটাও দেখে নিলাম, ঠিক আছে। এখন থেকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে পরিবেশন করবো। তারপর আবার বলে দেবো এই মজাদার রেসিপি, রান্নার কলা কৌশল। কিন্তু উঠিয়ে ফেলবো এখন। দেখুন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখেন, ওইটার কি কালার, কি সুন্দর কালার আসছে আর কি সুন্দর দেখাচ্ছে। এতে এগুলো দেখতেছেন সবুজ, এগুলো কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর সাথে পেঁয়াজ পাতাও। আসলে বিষয়টা হচ্ছে রান্নার সুস্বাদুর ক্ষেত্রে কলা কৌশলটা হচ্ছে অন্যরকম। প্রথম সাবজেক্ট হচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে এটা মানে সবজি অনুপাতে এটার মানে মশলাগুলো উপকরণগুলো দেওয়া, আর তৃতীয় হচ্ছে এটার মানে যেভাবে রান্না করে টেস্ট সেভাবে। আমি এটা ছোটো মাছ চচ্চড়ি করলাম, শিং মাছ এবং এটার সাথে কিন্তু অল্প কটা মলা মাছ, শিং মাছ এবং মলা মাছ একসাথে দিয়ে চচ্চড়ি করলাম অল্প একটু। আমি তো একলাই, এই জন্য অল্প একটু করলাম। তো এর মধ্যে হচ্ছে আমি মানে ধাপে ধাপে সবগুলো মশলা দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে। তো এই মজাদার রেসিপিটা আপনারা কিন্তু তৈরি করবেন, ছোটো মাছের চচ্চড়ি। আর ছোটো মাছের মাথা কিন্তু কখনো ফেলে দেবেন না, এটা ছোটোরা না খাইতে পারলে বড়োরা খেয়ে ফেলবেন, মাথা খাওয়া কিন্তু অনেক ভালো। তো সেভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও জানাবেন। তো দেখেন আমার রান্নাটা শেষ, এটা কিন্তু আমি এখন একটা বাটিতে পরিবেশন করি। বাটিতে পরিবেশন করলে কিন্তু আরও সুন্দর লাগবে। ওই যে দেখেন আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করলাম। ওয়াও, দেখছেন কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে রান্না করবেন, খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।